নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি জীবনের 1001 গল্পে। এই চ্যানেলটা পুরোপুরি আপনাদের এবং আপনাদের পাঠানো ঘটনায় কিন্তু চলে আসি প্রতি বৃহস্পতিবার বিকেল ঠিক 6টায়। আমার কালেক্ট করা ঘটনা, ভাইরাল ভৌতিক ইনসিডেন্টগুলি, সেটা ভুতুরে ফ্লাইট হোক বা কনজুরিং হোক বা যেটাই হোক, চলে আসে যে কোনো সপ্তাহে যে কোনো দিন। তো এভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন ঘটনা পাঠানোর জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8011006040, নতুবা আমাদের মেইল আইডি জীবনের 1001 গল্প @gmail.com। আমি কিন্তু ওপরে দিয়ে দিচ্ছি, তোমরা কারেক্ট করে দেখে নিও, ঠিক আছে? তো ঘটনা পাঠিয়ে তো বসে আছি। তো আমি লাইভে জাস্ট লাস্ট উইকে লাইভে এসেছিলাম, তখনই বলেছিলাম এই ঘটনাটা বলবো, এবং সেটা আমার মানে একজন পরিচিতর মাধ্যমেই আমি পেয়েছি। নামটা প্রকাশ করছি না, বা যার ব্যাপারে পেয়েছি তাকেও আমি চিনি, বাট আমি জানি না যে আমি কোনোদিনও ভাবতেও পারিনি ও এরকম একটা স্টেপ নিয়ে নেবে। ঘটনাতে আসি। আমার তখন বিয়ে হয়ে গেছে, অ্যান্ড আমি একটু আমার বিয়েটা তাড়াতাড়ি হয় যেহেতু ঘরের বড় মেয়ে অ্যাজ ইউজুয়াল। মানে আমি তো বলে কথায় গল্পে অনেক সময় বলি যে আগে কি হতো যে বড় মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, ওইরকম একটা অ্যাটিটিউড আমার মা বাবুর মধ্যেও ছিল। যাই হোক, আমার তো হয়ে গেছে, বাট সে আমারই বয়সী, হয়তো আমার থেকে 6 মাস কি 1 বছরের বড় হবে, বা আমারই বয়সী ধরে নাও। অনামিকা। তো ওকে যতদূর শুনতাম ও প্রচণ্ড অন্যরকম মাইন্ডেড ছিল গো, শুধু পড়াশোনা নিয়ে থাকতো। অ্যান্ড আমার তো লাভ ম্যারেজ হয়েছে, আমি রাজকে পছন্দ করতাম, বাট ও কিন্তু এইসবের মধ্যে ছিলই না। ইনফ্যাক্ট ওকে 1-2 জন যারা প্রপোজ করার চেষ্টাও করেছিল তারাও বিফল হয়ে বাড়ি চলে গেছে। তো ও এরকম মাইন্ডেড, ওর অন্যরকম টাইপের ছিল। তো আমি বললাম যে ঠিক আছে, ভালো কেরিয়ার ওরিয়েন্টেড, যেহেতু মা বাবার একমাত্র মেয়ে, ডেফিনেটলি মা বাবাও ওকে সাপোর্ট করে আরও পড়াশোনা কর। আর ও কিন্তু লেট এজের সন্তান, হ্যাঁ, ওকে অনেক প্যাম্পারও বহুত বেশি করতো। ঠিক আছে, আফটার দ্যাট কি হলো, ওর সঙ্গে ও তখন একটা স্কুলে ঢোকে, স্কুলে চাকরি করে। অ্যান্ড স্কুলটা রিনাউন্ড স্কুলই, হ্যাঁ, ওই কিন্ডার গার্ডেন নয়, হাই স্কুলই। অ্যান্ড স্যালারিও মোটামুটি ভালো। স্টার্টিং স্যালারি মোস্ট প্রবলি 12 থেকে 13,000 ছিল। আজ থেকে আমি প্রায় 15 বছর আগের ঘটনা কিন্তু তোমাদেরকে শোনাচ্ছি, হ্যাঁ। তো স্টার্টিং স্যালারি তোর 12-13,000 টাকা ছিল, তারপর বাড়তে বাড়তে তারও বেড়েছে। তো সব ভালো ছিল। ওইখানে একজনের সঙ্গে ওর দেখা হলো। ওর সঙ্গে ছেলেটার ডিফারেন্স হলো ধরো 10-11 বছর। ছেলেটা কোনো কাজের জন্য স্কুলে এসছে, স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ওর কাজ ছিল, এবং ওর প্রথম দেখা, এবং কোথাও না কোথাও লাভ এট ফার্স্ট সাইট। ঠিক আছে, তো ঠিক আছে, লাভ এট ফার্স্ট সাইট। ছেলেটার দিকে কী ছিল তোমরা পরে বলবে, হ্যাঁ, ব্যাপারটা কি হয়েছে। তো তখনও মোবাইল এসছিল, কিন্তু সবার হাতে হাতে ওইরকম মানে স্মার্টফোন তো না, ওই কিপ্যাডওয়ালা মোবাইলটাই ছিল, হ্যাঁ। স্মার্টফোন তখনও কিন্তু হাতে হাতে আসেনি, কিপ্যাডওয়ালাটাই বেশি থাকতো, ওই নোকিয়ার যে 1100 ওসবই বেশি থাকতো, হ্যাঁ। তো ওইরকমই ছিল। তো সোশ্যাল মিডিয়াতে তখন ওরকমভাবে সরবরাহ হয়নি, ফেসবুক তখনও ওরকমভাবে সরবরাহ হয়নি, তখন মোস্ট প্রবলি অর্কুটও আসেনি, হ্যাঁ, বা অর্কুট এসছে বা আসেনি ওরকম টাইপের, নতুন এসছে। তো যাই হোক, তো ছেলেটাও বুঝতে পেরেছে, ছেলেটার সঙ্গে মানে যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কাজ, ওর প্রায় সপ্তাহে 2-3 দিন আসতে লাগতো। অ্যান্ড এরকম করে করে ওদের মধ্যে একটা হাসি, একটা মানে চেনা পরিচিত, অ্যান্ড আস্তে আস্তে ফ্রেন্ডশিপের একটা হয়। এবং ওর মনে তো লাভ এট ফার্স্ট সাইট বললাম, মেয়েটার মনে, অনামিকার মনে। তো এরকম করে আফটার স্কুল রেস্টুরেন্টেও দেখা করতে লাগলো। তো আস্তে আস্তে মানে জিনিসটা ডিপলি এবং ও সিরিয়াসলি নিয়েছে। আর কোথাও না কোথাও মনে হতে লাগলো ছেলেটাও কিন্তু, যেটা হয়তো আগে ছিল না, সিরিয়াস হওয়া শুরু করেছে। তো ছেলেটা একদিন রিভিল করলো যে ওর নাকি ম্যারিড, ওর খুব তাড়াতাড়ি ডিভোর্স হতে চলেছে। এই জিনিসটা ওকে প্রচণ্ড ধাক্কা দেয়। অ্যান্ড বলছে যে তুমি তো আগে বলোনি। তো বলছে আগে তো আমরা দেখো ফ্রেন্ডের মতোই মিশছিলাম, আর আমার মনে হয়নি যেহেতু আমার রিলেশনটা একদম ডিভোর্সের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, আমি তোমাকে শোনাই। তো ও না একটু ধাক্কা খেলো, অ্যান্ড খানিকটা নিজেকে সামলানোর জন্য কিছু টাইম নিল। তারপর যখন দেখলো যে না, সত্যি ওর বউয়ের সঙ্গে ওর ডিভোর্স হতে চলেছে, এবং এটা মানে লাস্ট হিয়ারিং আর কি, তারপরে ডিভোর্সটা হয়ে যাবে, তো ঠিক আছে, তাহলে তো কন্টিনিউ করা যায়। যখন আর কি ডিভোর্স বাগেরা সব হয়ে গেল, এবং ওর সঙ্গে ওর বিয়ের একটা মানে, যেহেতু মেয়ের বাবা মারাও চেষ্টা করছে বিয়ের জন্য, তো মেয়ে বললো যে না, অলরেডি ও পছন্দ করেছে,
তো কে ছেলেকে পরিচয় করালো, কিন্তু যখন মা বাবা জানলো যে ছেলেটা ডিভোর্সি, মা বাবা কিন্তু পুরোপুরি বেঁকে বসলো যে একটা মেয়ে, একমাত্র মেয়ে, আমি কেন ডিভোর্সি ছেলেকে বিয়ে দেবো। আর একটা বলে না, তালি তো এক হাতে বাজে না, মেবি ও বলতে পারে বউয়ের দোষ, কিন্তু ওই যে তালি তো এক হাতে বাজে না। বউয়ের যদি মেনে নিলাম 80% দোষ আছে, ছেলেটারও তো 20% দোষ নিশ্চয়ই থাকবে, নাহলে বউ তো নিশ্চয়ই এরকমভাবে রিয়্যাক্ট করতো না। তখনও কিন্তু ডিভোর্সটা আমাদের মধ্যবর্তী ফ্যামিলিতে, হ্যাঁ, এতটা কমন ছিল না, একদমই ছিল না। ডিভোর্স হওয়া মানে প্রচণ্ড বড় একটা ব্যাপার ছিল তখন। তো মা বাবা তো বেঁকে বসলো, আর মেয়ে কিছুতেই ইয়েকে ছাড়া বিয়ে করবে না। ও একটা প্রচণ্ড ভুল স্টেপ নিয়ে নিল। ওই ফ্লোর ক্লিনারগুলি যে হয় না, একটা রিকোয়েস্ট করব, এটা জাস্ট আমি ঘটনা এসছে তাই আমি শোনাচ্ছি, এগুলি কিন্তু প্রচণ্ড খারাপ। কেন এতটা খারাপ? কারণ একটা ভুল হয়তো তখন করেছিল, ভুলের মাসুল কিন্তু আজ অবধিও গুনতে পারছে, চোখের জলে নাকের জলে ওর গুনতে হচ্ছে। কেন সেটাই বলছি। তো ও খেয়ে নেয় এবং বুঝতেই পারছো ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়, মানে ক্রিটিক্যাল হয়ে গেছিলো, 5-6 দিন ওকে রাখতে হয়েছে, তারপর ঠিকঠাক হয়ে আসে। এত কথা কিন্তু আমি জানতাম না। আমি সেদিন মানে আমাকে যে ঘটনাটা মানে বলেছে, যেহেতু আমিও ওর মুখ চিনতাম, ওকে চিনতাম, তাই আমাকে বলেছে। আর ও এই চ্যানেলেরও সাবস্ক্রাইবার, বলছে তুই এই ঘটনাটা দিস, কারণ মানুষের বোঝা উচিত। আমরা হয়তো আবেগের বসে একটা কিছু স্টেপ নিয়ে নিলাম, এই সুইসাইডের ক্ষেত্রেই বলছি আমি। অনেকে তুই বলিস কথায় গল্পে, যেমন তুই শোনাস যে মৃত্যুর পর ওরা রিয়েলাইজ করে, হ্যাঁ, আত্মাগুলি যে কেন করলাম। জানিস তো, যারা বেঁচে যায় তারাও কিন্তু রিয়েলাইজ করা উচিত যে কত বড় ভুল স্টেপ নিয়েছে। সেটা হলো গেছে, তারপর দেখো, মেয়ের প্রাণের আগে তো কোনো কিছু না। মা বাবা আলটিমেটলি রাজি হলো, বিয়ে হলো। এখন বিয়ের পর দেখো 2-3 বছর পর সবারই একটু মা বাবা হওয়ার ইচ্ছেটা জাগে, যে আমরা দুজন এক হয়ে গেলাম, একটা বাচ্চা আমাদের দুজনকে মানে এক করার একটা প্রতীক, হ্যাঁ, যে আমরা দুজন এক, আমাদের একটা বাচ্চাকে কে না ভালোবাসে, ও প্রচণ্ড ভালোবাসতো। 2-3 বছর পর যখন বাচ্চা ট্রাই করতে লাগলো না, বাচ্চা হচ্ছে না। ডক্টর যখন দেখিয়েছে চেক আপ করার পর, হঠাৎ না ডক্টর বলছে যে তুমি কি কোনো কিছু মানে তোমার ফুডে কিছু পয়জন কোনো কিছু খেয়ে ফেলেছিলে। এই কথাটাও কি করে ভুলবে যে সত্যি তো খেয়েছিল। বলছে কেন স্যার? বলছে এটার জন্য কিন্তু তোমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তোমার যে এই জিনিসটা যে তুমি যে খেয়ে ফেলেছিলে, তোমার ইন্টারনাল যে কতটুকু ড্যামেজ করেছে, হয়তো মেডিসিন দিয়ে তুমি তখন ঠিক হয়ে গেছিলে, এটার ফলটা কিন্তু তুমি এখন পাচ্ছ। তোমার কনসেপ্ট করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে অনলি বিকজ অফ মানে এই রিজনটার জন্য। প্রচণ্ড ভুল কাজ করে নিয়েছো তুমি। তো না, ও তো চোখ ছল, তো বলছে যে না, ও ভুলবশত মানে বর আর কি ঢাকার চেষ্টা করেছে, একটা মানে ও মানে দুধ ভেবে এরকমভাবে খেয়ে নিয়েছেন, ওরকম করে বলেছে। বলছে ভুল হোক যাই হোক, গন্ধটা কেউ ফিল করতে পারেনি, এতটাই কেউ অবুঝ। ডক্টর পাল্টা কোয়েশ্চেন করেছেন, প্রচণ্ড রেগে গেছে। অ্যান্ড তারপর অ্যাজ ইউজুয়াল বলছে আমি ট্রিটমেন্ট করতে পারি, বাট আমি জানি না কত % সাকসেস হবে। তুমি যদি চাও অন্য ডক্টর তুমি কনসাল্ট করতেই পারো। ওরা নাকি মোটামুটি গুয়াহাটির পুরো ডাক্তার চষে ফেলেছে। ইনফ্যাক্ট চেন্নাই অ্যাপোলো বলো, ব্যাঙ্গালোর বলো, ওরা সব সাউথের ডক্টর দেখিয়ে প্রথমে কলকাতা, দেন চেন্নাই, সাউথ সব ঘুরে ঠুরে এসে এখনও কিন্তু ওর বাচ্চা হচ্ছে না। ওরা মানে ওষুধ দিয়েছে এবং ওরা বলেছে আই ডোন্ট নো, তোমার হয়তো তুমি যদি মানে অন্য কিছু দাঁড়াও, হ্যাঁ, মানে এই টেস্ট টিউব বেবিও করো, কতটা তুমি, কারণ তোমার ওই ধারণ করার ক্ষমতাটাই কিন্তু চলে গেছে। হ্যাঁ, তো একটা ভুলের জন্য দেখো ওরা বলেছে যে ধারণ করার ক্ষমতাটাই চলে গেছে। তো কারণ টেস্ট টিউব বেবি হলে তো তোমার জিনিসটা ধারণ করতে হবে অতদিন অবধি, সেই ইয়েটাই কিন্তু তোমায় হারিয়ে ফেলেছো। মানে ইন্টারনালি এতটাই ড্যামেজ করে দিয়েছিল জিনিসগুলি। তো এই ঘটনাটা শেয়ার করার পিছনে একমাত্র এটাই উদ্দেশ্য যে আমরা আবেগের বশে ইমোশনাল হয়ে অনেক কিছু করে ফেলি, বাট ফিউচারে যে কতটুকু হার্ম হতে পারে, আজকে ও যতই কাঁদুক, আজকে ও যতই ভগবানের কাছে গিড়গিড়াক না কেন, আজকে কি ও মা হতে পারবে? ওর ভুলের জন্যই তো ভগবান তো ওকে সম্পূর্ণ করেই পাঠিয়েছিল। কেন ওর ওটা খেতে হয়েছিল বলো তো? মা বাবাকে তো অন্যভাবেও মানানো যেত, তাই না? যখন সে রাজি হয়েছিল। তো আমরা না আবেগের বশে বলো এরকম ভুল স্টেপ নিয়ে নিই, যেটা হয়তো আজীবন আমাদের ভুগতে হয়। তাই তোমরা যাতে এরকম ভুল না করো, এই ঘটনাটা ওটার উদ্দেশ্যেই প্রেজেন্ট করো। তো তোমার ঘটনা পাঠাচ্ছে তো পাঠিয়ে দাও, বসে আছি। আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।